এই ফাইন্যান্সিয়াল ইয়ারে, কারণ এটা একটু টাইম টেকেন রয়েছে। এর বাইরে আমাদের আজকে পশ্চিমবঙ্গবাসীর জন্য অত্যন্ত খুশির খবর, ন্যাশনাল হেলথ মিশন NHM ভারত সরকার 2103 কোটি টাকা আমাদেরকে স্যাংশন দিলেন এই ফাইন্যান্সিয়াল ইয়ারে। আজকে তার 1/4 500 কোটি টাকা আজকে এই মুহূর্তে ভারত সরকার আমাদেরকে ট্রান্সফার করলেন। আমরা এই মুহূর্তে 2103 কোটি টাকার মধ্যে আমরা 500 কোটি টাকা পেলাম। আমরা মাননীয় মন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডাকে 23-24, 24-25 অর্থবর্ষে আমাদের যে অর্থ বিগত সরকার নেয়নি সেই অর্থের জন্য বিশেষ অনুরোধ করেছিলাম। তিনি বলেছেন যে ইউটিলাইজেশন সার্টিফিকেট 21-22 তারা পাননি। 21-22 ইউটিলাইজেশন সার্টিফিকেট হেলথ সেক্রেটারি এবং ফিনান্স সেক্রেটারি 30 মের মধ্যে পাঠিয়ে দিলে 23-24, 24-25 অর্থ রিএম্বার্সমেন্ট করবেন বলে তিনি আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন। এর বাইরেও আমরা আরেকটি স্কিমে ওই আয়ুষ্মান ভারতে যে সেন্ট্রাল শেয়ার এই বর্ষে 976 কোটি টাকা বরাদ্দ দিয়েছেন আয়ুষ্মান ভারতে। অর্থাৎ আমরা আজকে 3000 কোটি টাকার স্যাংশন পেয়েছি, 500 কোটি টাকা আমরা আমাদের ফান্ড পেলাম, বাকিটা অর্থবর্ষে পরপর পেয়ে যাব। তাতে দুটো সেক্টর আছে, এক হচ্ছে আমাদের NHM এ 2103 কোটি টাকা, আয়ুষ্মান ভারতে 976 কোটি টাকা। এর সাথে সাথে 15th ফিনান্সেও আমরা এই অর্থবর্ষে অর্থ পাবো, তার পরিকল্পনা এবং ব্যবস্থা চূড়ান্ত হবে। আমরা পশ্চিমবাংলার মানুষকে আশ্বস্ত করতে চাই, কেন্দ্র রাজ্য যৌথ উদ্যোগে আপনাদের স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে এক যুগান্তকারী অধ্যায় বর্তমান সরকারের সময়ে শুরু করতে আমরা চলেছি এবং এর সুফল আপনারা কিছুদিনের মধ্যেই পেতে শুরু করবেন। আমি মাননীয় মন্ত্রীকে আজকে অনুরোধ করেছি, আমরা লিখিত প্রপোজাল পাঠাবো। মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্নের যে প্রকল্প, প্রত্যেক জেলায় একটি করে মেডিকেল কলেজ, পশ্চিমবঙ্গের 3টি প্রশাসনিক জেলায় মেডিকেল কলেজ তৈরি হয়নি, আলিপুরদুয়ারে, কালিম্পংয়ে এবং দক্ষিণ দিনাজপুরে, আসানসোল, পশ্চিম বর্ধমানে। এই 4টি জেলায় হয়নি। এই 4টি জেলার জন্য প্রয়োজনীয় জমি সহ প্রস্তাব আকারে ভারত সরকারকে আমরা পাঠাবো। আর উত্তরবঙ্গের এইমসের জন্য আমরা প্রস্তাব ওখানকার MLA MPদের সঙ্গে কথা বলে দ্রুততার সঙ্গে ভারত সরকারের কাছে পাঠাবো, এটা আমি উল্লেখ করেছি। মাননীয় কেন্দ্রীয় মন্ত্রী এক কথায় তিনি বলেছেন, পশ্চিমবঙ্গে নবনির্মাণের ক্ষেত্রে বিশেষ করে হেলথ সেক্টরে অর্থ কোনো সমস্যা হবে না এবং তিনি অতি দ্রুত 3টে টিম পাঠাচ্ছেন। ভারত সরকার এবং বিভিন্ন WHO সহ যে হেলথ সেক্টরে বিশেষ বিশেষ কার্যক্রমগুলো চলছে সেই ব্যাপারে আমাদের একেবারে BMOH স্তরে ব্রিফ করার জন্য এবং
সিএমওইচ বা রাজ্য স্তরে বা বিভিন্ন আমাদের স্পেশাল যে হসপিটালগুলি রয়েছে সেই হসপিটালের স্পেশালিস্ট ডক্টর বাবুদের নিয়ে একটি শর্ট ডিউরেশনে ইন হাউস ট্রেনিং দেওয়ার জন্য তারা 3টে টিম পাঠাবেন। এই ব্যবস্থা আমরা আজকের এই আমাদের ভার্চুয়াল মিটিং এর মধ্যে এটা আমাদের আজকে অ্যাচিভমেন্ট। এইটুকু আপনাদের জানানোর জন্যই আমরা মিলিত হয়েছিলাম। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।